গাড়িতে যে স্কুটি উঠেছিলাম কেন মানে বললাম তো, এবার তাই। আর রেড কাছে লাইনের আগে ফটোশ্যুটের কেন শখটা করলাম। আর একটা কথা গোপন হলো যে নোনা পুকুরের অফিসে যাওয়া যায় সেটা দেখলাম। আর ওদের সাথে নোনা পুকুরের স্যাররা মানে নোনা পুকুরের স্যার থেকে সব কটা মানে ওদের সাথে একজনের সাথে খারাপ ব্যবহার করেনি। সুস্মিতা পালের উপরে শুধু সুস্মিতা পালের সাথেই খারাপ করেছে, ব্যবহার করেছিল ফার্স্ট দিন থেকে। মনে হচ্ছিল কতদিন মানে কত সত্যটা আগে থেকে অটোমেটিক সব। বা যদি না বেসে যায় ক্যামেরা তো আছে, ক্যামেরা থেকে যদি না কমানো হয় তাদের কিছু করার নেই। এবার যাই হোক বাদ দিলাম। এবার নোনা পুকুরের অফিসের স্যার উনি ওই ঘরে ক্যামেরা ছিল না, বলছিল কার গাড়ি কিস করবে না দেখো স্যার, আমি তো অমন টাইপের মেয়ে না, আমি তখন এটা বললাম। এবার যাই হোক ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল। রবীন্দ্র আমাকে সহ্য করতে পারছে না, মিথ্যে প্রশ্নে ফাঁসিতে চেয়েছিল, ইত্যাদি অনেক কিছু করতে চেয়েছে। এবার এর থেকে বেশি কিছু আর বললাম না, মানে যা মানে যেইটুকু বোঝেন সেইটুকু। আর ওইদিকে মানে যাদবপুরের অফিসে যখন গেছিলাম, যাদবপুরের অফিসে স্যার বলছিল আমাকে জড়িয়ে দিতে, না আমি স্যার আমি তোমাকে জড়াবো না, তোমার তো বিয়ে হয়ে গেছে। তোমার যদি বিয়ে যদি না হতো সেটা একটা পরের ব্যাপার, তোমাকে যদি বিয়ে করতাম কিনা সেটা পরে দেখতাম। আর এমনিতে আমি তোমার তো যোগ্য না, তোমার মানে তুমি যেমন তোমার লেভেল আর লেভেলের সাথে মেনে, আমি যেটা সত্যি মানুষ যখন মানে বিয়ে করলে বিয়ে বা যে কোনো সম্পর্ক লেভেল অনুযায়ী সবসময় মিশতে হয়। আমি তখন এটা বলি। তখন বললো স্যার বললো যে তুমি একটু অন্যদের থেকে একটু অন্যরকম। না অন্যদের থেকে অন্যরকম মানে ঠিক বুঝতে হবে না, বলে যে ওইখানে যতগুলো মেম্বার আছে সবার থেকে তুমি একটু আলাদা। তখন আমাকে স্যার এই কথাটা বললো, ঠিক আছে। এবার স্যার আমাকে যেহেতু এই কথাটা বললো তখন না স্যার মানে উনি মানে তোমার লেভেল আর তোমার দুজনের লেভেলই সমান সমান আছে। তখন বলে যে তুই ওকে বিয়ে করে নেবে, তুই স্যারকে বিয়ে করে নেবে। আর স্যার বিয়ে করবো না। এবার স্যার যখন যাদেরকে সরিয়ে যেতাম তখন ওনার ওয়াইফকে এই কথাটা বলতেই পারতাম। এবার ওনার ওয়াইফও আমাকে সহ্য করতে পারে না, তাও ঠিকই আমাকে ঘৃণা করে, মানে কত দিনের মনে হয় সত্যটা, কিন্তু সত্যিটা তাই বলতে পারতাম। তখন যদি বলতাম কোনো প্রমাণ ছিল না। আর মনে করি একটা মেয়ে মানুষে আর একটা মেয়ে মানুষের সংসার ভাঙবো, অমনটাকে মেয়ে আশ্বাস পাবো যে একটা মেয়ে মানুষই একটা মেয়ে মানুষের সংসার ভাঙবো। আর ওয়াইফকে তো সত্যিটা জানাতে দরকার। যতই আমাকে সহ্য করতে পারে না এই করে না, কিন্তু তখন এই কথাটা বলিনি, তখন কোনো প্রমাণ ছিল না বলে তাই বলিনি। এটা হলো ব্যাপার, সত্যি কথা, এটা মিথ্যে কথা না। আর বলবো যে মানে এইটা হলো সত্যি কথা, এটা কোনো মিথ্যে কথা না। আর এটা তো একদম সত্যি কথা যে কোনো মানে মানে কী বলবো যে আবার মানে মেয়েটাও তখন বলছিল ঠিক আছে। এবার ইত্যাদি মানে যা যা কথা ছিল ক্যামেরার মধ্যে তো উঠেছে, আরও কিছু কথা বলেছিল, বললাম না বাদ। আরও কিছু কথা হয়েছিল কিন্তু বললাম না, যেটুকু বোঝেন সেইটুকু কথা।